নমস্কার বন্ধুরা, আমি তনিমা। শুক্রবারের সকালবেলায় এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো উঠানের গাছে গরমকালে তো প্রচুরই ফুল হয়, ফুলের সমস্যা হয় না। দেখো এই গাছটায় যা জবা ফুল হয় এই দিয়েই ভগবানের পূজা হয়ে যায়, এত জবা ফুল হয়। তারপরে আছে পিঙ্ক জবা, তারপরে টগর ফুল, জুঁই ফুলের মতো এক ধরনের ফুল আছে, নয়নতারা, অনেক কিছু ফুল আছে। নিচে ছাদেও আছে কলকে, নয়নতারা, ওগুলো ছাদেও আছে। নিচে দুব্ব, তুলসী, সব কিছু আছে। এই যে আকন্দ ফুল মহাদেবকে দেওয়ার জন্য এই গাছ কত কষ্ট করে অনেক খুঁজে খুঁজে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তখন পাচ্ছিলাম না জানো কিছুতেই। তারপরে এক মিস্ত্রি দাদা কাজ করতেন, ওনাকে বলেছিলাম, ওনার বাড়ি থেকে ডাল এনে দিয়েছিল। তো এটা হচ্ছে সোনার স্কুলের একটা মানে দিদি হয়, বান্ধবী। তো ওই মা প্রাপ্তির মায়ের কাছ থেকে এই গাছ এনেছিলাম। তো আর এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি থেকে আনা এই যে রঙ্গন গাছ। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন উঠান পরিপূর্ণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগা বলতে এইগুলোই আমার কাছে অনেক দামি। ছোট ছোট জিনিসে খুশি থাকতে শিখে গেছি। তো আগে যেগুলো অত বুঝতাম না, কিন্তু এই যে জীবন সব কিছুই শিখিয়ে দেয় সময়ের সাথে সাথে। চলো বন্ধুরা, গুড মর্নিং। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ব্লগটা তোমাদের নতুন দিনের সাথে শুরু করলাম। আকাশটা এইরকমই, বৃষ্টির তো দেখা নেই, ভীষণ গরম। চলো সকালবেলা কাজবাজ তাড়াতাড়ি সেরে নিই। আজকে সোনাই ছুটি পড়বে, তো সোনাইকে যে ডিম টোস্ট করে দিচ্ছি। আর এখানে ভেন্ডি আলু তরকারি, ডাল সেদ্ধ, ভাত সব কিছু হয়ে গেছে। তো এখন এই যে টিফিনপত্র সব গুছিয়ে দিচ্ছি। মেয়ের খাওয়ানো হবে, এবার জামা কাপড় পরছেও, ওর বাবারটা সব গোছানো হয়ে গেছে। বর্মশাই চা খাবে আর জামা কাপড় পরে বেরোবে। আজকে সোনাইকে আর ওর বাবাকে কতিলার শরবত দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস। আর এই যে সকালে এখন সোনাইকে খাওয়াতে বসেছে, এখন ওই 5টা 50 বাজে। তো সোনাইকে খাওয়াচ্ছি। দেখো ভেন্ডি আলুর তরকারি, এই যে ভেন্ডি আর আলু তরকারি আর ভাত। ডালটা সেদ্ধ আছে, কিন্তু ডালটা এবেলা দিলাম না। দেখো ভালো করে দেখো। তো ওই জন্যে তো সবাইকে গুড মর্নিং জানালাম। আর ভিডিওটা তো আগেই শুরু করেছি, কিন্তু সামনে আসা হয়নি। চলো মেয়েকে খাইয়ে নি। আর এই যে মেয়ে রেডি হয়েছে, দেখো এই যে মেয়েকে, এই যে মেয়ে রেডি হয়ে গেছে, জামা পরেছে আর স্কার্টটা পরে নেবে। খেয়ে নিয়ে চুল টুল বেঁধে মেয়ে স্কুলে যাবে। গুড মর্নিং। হ্যাঁ চলো খেয়ে না। 2012-র মাঝামাঝি থেকে 2025, তো এই কয়েক বছরে যা কিছু শিখেছি আমি, সেটা আমার জীবনে অনেকই দামি। কি বলো তো বন্ধুরা, সময়ের সাথে সাথে মানুষ তো অনেক কিছুই শেখে, এবং আমরা সে মৃত্যুর দিন পর্যন্ত শিখেই যাব। আর এই যে সকালবেলায় সোনাই চলে যাওয়ার পর বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে পূজা অর্চনা করে নিলাম। তো দেখো বন্ধুরা এসে আর এই যে এখন দ্বিতীয়বারে পূজাটা করে নিলাম। এখানটা একটা বনও উঠেছে, এত ব্যথা হচ্ছে যে কি বলবো। এই যে এখানটা প্রচণ্ড ব্যথা। তো এখন পূজা করে নিলাম। এবার সোনায় চাটনিটা বসিয়ে রেখেছি। খুব এত ক্লান্তি লাগছে আজকে, গরমে ভীষণ গরম, কষ্ট, চুল টুল ভিজে একাকার হয়ে গেছে না, এত গরম। বেশ শান্তি লাগছে এই গরমে, যা হোক গরমের ছুটি পেলাম। এই যে সোনাইকে খেতে দিয়েছি। আজকে রান্না করেছি, ভাত আছে, ভেন্ডি আলু তরকারি আছে, ডিমের অমলেট আছে, ছান্তা পাঁপড়, লেবু, শশা, এখানে আছে এটা মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, এই যে। আর এখানে আছে আমের চাটনি। কিন্তু সোনাই তো যেহেতু শুধু জুসটা খায়, ওই জন্য পাতলা করে জুস একটু বেশি করে করেছি। দাম দেবো একটু? আচ্ছা ঠিক আছে। তো সোনাই খাচ্ছে এখন, বসে খাক। তো ফ্রেন্ডস, আমার বাবা করে গেছে রোল, চাউমিনও করেছিল, ওটা বাবা খেয়ে নেবে। বরমশাই সন্ধ্যাবেলায় যে এগরোল নিয়ে এসেছে, তো আমি আর মেয়ে এখন ভাগ বাটোয়ারা করে খাচ্ছি। বরমশাই খাবে না, তো সোনাই আর আমি দুজনে মিলে হাফ করে করে খাচ্ছি। বরমশাই বললো আমার জন্য রাখবেন, আমি মুড়ি খাবো। মেয়ে তো ভীষণ খুশি, ওকে একটু অল্পই দিলাম, আমি একটু বেশি নিলাম, কারণ এই গরমে তো আবার যদি অ্যাসিড করে, সেই জন্য। ফিরে এলাম বন্ধুরা পরের দিন। তো ওই দিন আর কোনো ভিডিও করিনি, রাতে খাওয়া দাওয়া করেছি, সোনাই পড়াশোনা করেছে। তো তারপরে এটা পরের দিনের সকাল। এই যে জানলা দিয়ে দেখালাম চারিপাশটা দেখো। আর এই যে এখানে সবুজের সমারোহ, তো ভীষণ ভালো লাগে দেখতে। আজ হচ্ছে শনিবার। তো সকালবেলায় উঠে আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়ের আর মেয়ের বাবার জন্য চা বসিয়েছি। আজকে একটু ভাবছি দুধ চা করে দেবো। আর সকালবেলা থেকে এখন ওই 6:30 বাজে, সোনাই বসেছে গানে, আর আমি এখন ওই যে আটা মাখছি, রুটি করবো। ভেন্ডি আলু তরকারি, ওদিকে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে, সাঁতলাবো, ভাত হয়ে গেছে। 6:30টার মধ্যে মোটামুটি। আজকে যেহেতু সোনাই স্কুল নেই, হাজব্যান্ড যাবে অফিসে, তো সেই জন্য সকাল থেকে উঠে হচ্ছে কাজগুলো করলাম, করছি আর কি। এখনও এই রুটি করবো। চলো সারাদিন সাথে থাকো।
তো বন্ধুরা, এত বছরে যেটুকু পেয়েছি, কিভাবে অল্পেতেও খুশি থাকা যায়, কিভাবে সব কিছুর সাথে মানিয়ে নেওয়া যায়। যারা তোমাকে প্রত্যাখ্যান করছে, যারা তোমার থেকে দূরে থাকতে চাইছে, তাদের থেকে নিজেকে দূরে রাখা, নিজের মতো নিজে বাঁচতে শেখা, নিজেকে প্রায়োরিটি দেওয়া আগে। নিজে ভালো না থাকলে কিভাবে অপরকে ভালো রাখতে পারবো, নিজের পরিবারকে ভালো রাখতে পারবো, এবং বয়স্ক মানুষ তাদের খোঁজ নেওয়া, তাদের শরীর কেমন আছে সেগুলো, কারণ তারা যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ভালোবাসার জিনিস। ভালোবাসার মধ্যে কোনো খাত নেই, শুধুই আছে অগাধ বিশ্বাস এবং তাদের সেই স্নেহ ভরা ভালোবাসা। সেগুলো পরবর্তীকালে পাওয়া খুবই দুর্লভ হয়ে পড়বে। যাই হোক, সেই সুসম্পর্কগুলো, সেগুলোকে বাঁচিয়ে রাখা আর সবার মঙ্গল চাওয়া, এইগুলো শিখে চলো বন্ধুরা। জীবনে আরও অনেক কিছু শেখার আছে, যেটা সময়ের সাথে সাথে তোমাদেরকে সব কিছু বলবো। এই যে মেয়ের জন্য এখানে দেখো করে দিলাম হচ্ছে রুটি, তরকারি, ডিম ভাজা, আম, এগুলো দিলাম, আর 1 বোতল রাসনা গুলে দিলাম। কারণ আমি এখন শনিবার তো রেশনে যাব। আগের সপ্তাহে তো বর্মশাই রেশনটা তুলে এনেছে, আমারটা আর তোলা হয়নি, একটু লেট হয়ে যাওয়ার জন্য আর কি। মেয়েকে রেডি করে দিয়ে যাচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, আমি বেরোবো এক্ষুনি আর কি। সোনাই থাকবে, চলো। পড়বে বসে বসে, অনেক পড়া আছে, পড়বে বসে। আজকে কাজটা মিটেছে, রেশনের কাজটা। রেশন ধরে ফিরে এলাম, এসে আর হচ্ছে জামা কাপড়টা ছেড়েই পূজাটা করে নিচ্ছে। একটু রসনার জল খেলাম, এত গরম বাইরে। জামা কাপড়গুলো সব কেচে দিলাম, কাচবো বলে রেখেছি আর কি, এখনও কাচিনি। আর দ্বিতীয়বার পূজাটা করে নিলাম, তখনও অর্ধেকটা করে চলে গেছিলাম। গোপাল সোনা রাধারানীকে তুলে মুখ টুক ধুইয়ে স্নান করে দিয়েছিলাম। গোপাল সোনা রাধারানীর পূজাটা করে আর সমস্ত দেবদেবীদের সকালের প্রসাদ দিয়ে চলে গেছিলাম। এখন ফিরে এসে বাকি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম মহাদেবকে, তারপরে হচ্ছে মা লক্ষ্মী, বাসুদেব, সমস্ত দেবদেবীদের স্নান করিয়ে চন্দন সিঁদুর এগুলো পরিয়ে আর ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আবার দুপুরের খাবারটা দিলাম। এখন এই 10:30 বাজে, আবার বেরোনোর আছে, দেখি কি করি, বেরোতেও পারি। গাড়ি তো আলু ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো একটু করে দেবো সোনাইকে ডিমের ঝোল, তো সেই জন্য ওটাও হচ্ছে ওদিকে। আর সোনাই ওখানে ড্রয়িং করছে বসে। চলো উঠে পড়ি, পূজা হয়ে গেছে। বন্ধুরা রান্নাবান্না করে রান্নাঘরটার পরিষ্কার করে মুছে মাছে বাসনপত্র মেজে, আর এই যে মেয়েকে একটু দিয়েছি হচ্ছে চা বিস্কিট, আমি একটু নিলাম চা। এখন দুজনে মিলে একটু খাই। এখন 11:15 বাজে, এই সময় একটু চা খাচ্ছি, আর মাঝে তো শরবতও খাচ্ছি। কি করব, একটু চা খেতে ইচ্ছা করলো। সকাল থেকে এত দৌড়ঝাঁপের পরে যেন ভীষণ ক্লান্তি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। সিঁড়ি ঘরে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, ওপরে ছাদে যাব না, যা রোদ বাইরে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই যে মেয়ে আর আমি দুজনে বসে খেয়ে দুজনে দুধ চা করছি, খাচ্ছি আর কি। আর ওদিকে আমি গেছিলাম রেশন থেকে অনেক কিছু জিনিস আসার পথে কিনে আনলাম বাজার হাট করে। ওই সোনায়ের জন্য একটু ফল নিলাম, কলা কিনেছি, তারপরে বিস্কিট, ছোটো ছোটো ওই চা দিয়ে খায় বলে পার্লে যে বিস্কিট কিনলাম। আর সোনায়ের হচ্ছে ডিমের ঝোল করে দেবো, ডিম কিনে আনলাম, আলু 1 কিলো, তারপরে চিপস কিনে এনেছে একটা, চিনি আনলাম, চিনিটা একদম বাড়ন্ত ছিল, চিনি আলু বাড়ন্ত ছিল, চিনি নিলাম। এরকম করে করে মিছরির জলটা ওকে দিই। আর সোনার কাশিটা কমেছে মা, সোনার কাশিটা তো কাশি আছে বলে ওর জন্য মিছরির জল ভিজিয়ে রেখেছি, স্নানের আগে দেবো মিছরির জল। তো এরকম আবার ভেবেছিলাম আজকে যেহেতু স্যাটারডে বলে আর গেলাম না, ভেবেছিলাম যে একটু যাবো, ব্যাংকের কাজ আছে যাবো, কিন্তু স্যাটারডে বলে আর গেলাম না। এখন স্যাটারডেতে খাবে না, ঠিক আছে যতটা পারবে খাও। তো এই যে পারলে যে বিস্কুট বলছে আর খাবো না, তো ঠিক আছে আমি খেয়ে নেবো। আর আমি এসে আগে মুড়ি খেলাম পেট ভরে, এত খিদে পেয়েছিল সকাল থেকে। আর ওই রেশনের তাড়ায় আর এত ঝামেলা হয় না এখন এখানে। আগে যেতাম হয়তো 5 জন 6 জন, এরকম আবার 8-10 জন থাকতো। এখন কি বলবো বন্ধুরা, 50-60 জন 80 জন করে থাকে লাইনে। ওই লাইন দিয়ে এই গরমে অস্থির হয়ে যায় শরীর। আজকে বরকে বলেছিলাম যে তুমি যাওয়ার সময়, অফিস যাওয়ার সময় লাইন দিয়ে যেও, গিয়েছিল বলে তাই তাড়াতাড়ি হয়ে গেল। নাহলে আমি যদি যেতাম তাহলে সেই 50 জনের পেছনে লাইন। আচ্ছা কাজটা মিটে গেছে, এবার একটু শান্তি করে বসবো, তারপর পরে সোনাইকে স্নান করাবো। একটু বসি, পাখার তলে মাথাটা যেন ঘুরছে, আমার চোখ মুখটা দেখেই বুঝতে পারছো। মাঝে মাঝে শরীরটা এত খারাপ লাগে না যে কি বলবো। আর পুরো চুল তো সবসময় ভিজে, চুল এত গরমে ঘামে চুল সবসময় ভিজে। চলো খেয়ে নি চাটা, চাই যা। আর এখানে আমার এই বিস্কুট দিয়ে খাবো এখন বসে। হ্যাঁ খাও। থেকে পড়েছে গ্রীষ্মের ছুটি, আগের দিন থেকে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে। তো আর আমার বাড়ির অবস্থা এখন ঠিক এইরকম,
এখানে টেন্ট বানানো হয়েছে। আর মেয়ে সারাদিনে এখন খেলা করবে, কতটা পড়বে জানি না, তো খেলাটাই হবে বেশি। তো এই যে দেখো টেন্ট বানিয়ে এই যে চলছে ঘরে, বিছানা এই যে এরকমভাবে, আর এখানে টেন্ট সে তার মতো বানিয়ে নিয়েছে। ছোটো ছিল যখন আমাকে বলতো বানিয়ে দাও, এখন আর বলার প্রয়োজন মনে করে না, কারণ এখন নিজে নিজেই বানাতে শিখে গেছে। এই যে ছাতা দিয়ে, আমার একটা ওড়না দিয়ে, আর তার ঢুকে তার ভেতরে এখন বসে রয়েছে। ওর ভেতরে খেলনা পুতুল সব কিছু নিয়ে এখন ওর ভেতরে সারাদিন থাকবে, সেই যতক্ষণ না স্নান করবে ততক্ষণ। হাউস বানিয়েছিল, এখন টেন্ট হাউস গেছে ভেঙে। এখানে ছাতা পড়ে আছে, ওখানে একটা ছাতা উল্টে পড়ে আছে, আর এইখানে তার ঘর বাড়ি সব ভেঙে গেছে। এ কি ঝড় আসার পূর্বাভাস নাকি? আর এদিকে টেন্ট হাউস ভেঙে যাওয়ার পর সোনাই কান্না করছিল, তখনই শুনলাম যে আইসক্রিমের ওই যে ঘন্টার শব্দ। ব্যাস যেই না বলেছি তখন কান্না টান্না মুছে আর বাবার একটা গেঞ্জি গলিয়ে চলে গেল। এই যে দেখো এই কুলফি এসেছে, এখানে কুলফি আনতে বললাম, দুটো আন, তুই আর আমি খাবো। ব্যাস সব কান্না ভুলে গেল। তো এই যে গ্রীষ্মের ছুটিটা আমরা এরকমভাবেই সারা ছুটিটা মানে উপভোগ করব, মজাও লাগে বেশ। আবার একটু ঘর দৌড়ে এলোমেলো থাকে, বাচ্চা মানুষ খেলা করে সারাদিন। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে গরমের ছুটিটা আজ থেকে শুরু হলো বন্ধুরা। তোমরাও দেখতে পাবে পরপর প্রত্যেকটা ভিডিও। চলো বন্ধুরা, মেয়ে এখন এই যে কুলফিটা নিয়ে আসুক, পয়সাটা ফেরত দেবে, ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। তো এটা নিয়ে আসলে এখন দুজনে মিলে বসে খাবো, তারপরে ওকে স্নান টান করাবো। তো আমারও কিছু কাজ থাকে পার্সোনাল, সেই সব কাজগুলোই ছুটির মধ্যেই করে ফেলার চেষ্টা করি, কারণ না হলে পরে আর সময় পাওয়া যায় না। ওই তাড়াহুড়ো করে আনতে যাওয়া, আবার ফিরে এসে তারপরে ওর পেছনে অনেকটা সময় তো আমাকে মানে কাজবাজ করতে হয়। তো সেই জন্য চলো বন্ধুরা, এই যে কুলফি খেয়ে আর এখন তারপরে স্নান করে দিয়েছিলাম, আর ডিমের ঝোলও হয়ে গিয়েছিলো। তো এই যে এখন সোনাইকে খেতে দিয়েছি। কেন হা করো, জয় রাধারানী খা। যেহেতু ছুটি পড়েছে সেহেতু সোনাই তো আর সেই ভোরবেলা ওঠে না, একদম সেই 5টা সাড়ে 5টায়, তো একটু লেট করে, ওই 6টা 10-15 এরকম দিকে ওঠে। তো সেই জন্য আর কি দুপুরেও ঘুমটা তেমনভাবে আগে যেরকম ক্লান্তি থাকতো ঘুমাতো, তো এখন তো আর অতটা ঘুম পাবে না। তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি আমরা উঠে পড়ে আর একটু চাটা খেয়ে চলে আসি ছাদে। সোনাইয়ের সাথে অনেকক্ষণ টাইম কাটিয়ে চলে এসেছে নিচে। কেমন লাগছে একটু বলো তোমার? ঠান্ডা হয়ে গেছে না? ভালো সোনাই দুধ খাচ্ছে না, আমি একটু চা রেখেছি, মানে চা খাবো। বাবা রাত হবে না বাবা? হ্যাঁ বাবা চলে আসে। একটু ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, ঠান্ডা হোক, ভাতটা খুব গরম আছে তো। আর এই যে আলু সেদ্ধ, ডিম, এই যে লঙ্কা, নুন তেল সব নিয়ে চলে এসেছি। মা গুড নাইট বলে দাও। টাটা কে ধান নেই রে।